السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনে কোণে দেখুন বিকেল সামনে শুনছেন ওই লেখা নিচে বেশি এই পাশে আপনারা বলতে করবেন এটা এই পাশে এই পাশে যে রাস্তা আছে তাতে যে আছে হ্যাঁ হ্যাঁ এই পাশে এটা তাহলে দেখা যাচ্ছে আমি বলছি দেখবেন হ্যাঁ
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবী সকল কর্মকাজ থেকে আলাদা করে ফারিগিন করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ওই মালিকের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সবচাইতে দামি একটা নিয়ামত হলো আমরা শেষ জামানার শেষ নবীর উম্মত। এটা আমাদের জন্য অত্যন্ত দামি একটি নিয়ামত। হয়তো আমরা নবী পাই নাই, রাসূল পাই নাই, কিন্তু এমন এক উম্মত হওয়ার আমরা অধিকারী হয়েছি যেই উম্মতের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন এই উম্মতের মূল্যের কথা বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ওগো মালিক, প্রয়োজনে আমাকে আবার দুনিয়ার থেকে পাঠাইয়েন, নিয়ে যান এখন আমাকে, আমি নবীয়ত্ব চাই না, আমাকে আপনার শেষ বন্ধু, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত হিসেবে দুনিয়ায় আবার প্রেরণ করিয়েন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমরা সকলেই জানি কিয়ামতের পূর্বে দাজ্জালের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে নয়, বরং শেষ জামানার উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। এতটুকু বুঝি আসলেই যথেষ্ট যে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে কতটা বেশি। এই দাম বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বিধিবিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা যদি মনে করি আমাদেরকে আল্লাহ পাক এমনি এমনি দুনিয়ায় পাঠিয়েছেন, মন যেমন চায় যাহা চায় তাহাই করিব, খায় দায় জিন্দেগি পার করব, আখিরাত তো দাম আছে, শেষ নবী তো আমাদের নবী, সুপারিশ তো করবে, জান্নাত তো পেয়েই যাব, দুনিয়ায় এত আমলের কি জরুরত আছে, এই ফিকিরে যদি আমাদের জীবনটা চলে তাহলে আমরা ভূতার রাজ্যে বাস করছি। উম্মত হিসাবে যেমন আমি আর আপনি আল্লাহ পাকের কাছে অনেক দামি, আল্লাহ তাআলাও আমাদেরকে অনেক দামি দামি বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এত দামি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী পয়গম্বর আরবি বললেন, এই 3 শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 3 শ্রেণীর মানুষ কারা কারা? এই 3 শ্রেণীর মানুষ কারা, এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেন, 1 নাম্বার হলো যে ব্যক্তি গাফেল, অলসতার কারণে তার দুনিয়া আখিরাতের জিন্দেগি সে বরবাদ করে দিচ্ছে। নামাজের কথা বললে অলসতা, ভাই ঠিক আছে আপনি যান, আসতেছি, যাচ্ছি আর কি, এই দোকানটা এখন বন্ধ করবো, এই আরেকটা কথা আছে যান না আপনি, এই যে অলসতা, নামাজের প্রতি উদাসীনতা, গাফলতা, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গাফলতের কারণে আমার উম্মত আস্তে আস্তে আখিরাত থেকে পিছপা হয়ে যাবে, দুনিয়ামুখী হয়ে যাবে।
এই গাফলতের কারণে আল্লাহ তাআলা মুসলমান হওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর কি? গাফলত। দুই নম্বর হলো জাহাল। দুই নম্বর কি? জাহালত, অর্থাৎ অজ্ঞতা, মূর্খতা। জানার অনেক সুযোগ থাকা সত্ত্বেও জানার কোনো চেষ্টা করে নাই। জানার ইসলামের মৌলিক বিষয়গুলো আমার জানা জরুরি, আমার জন্য ফরজ। এই ফরজ বিধানগুলো জানা আমার জন্য দরকার, জরুরি, আমার হাজার। সুযোগ ছিল, এরপরেও জানার জন্য প্রয়োজন মনে করে নাই। যেমন মনে চাইছে তেমন চলছে, যতটুকু জানে তা নিয়েই চলছে। এটার জন্য আল্লাহর নবী বলেন তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। তিন নম্বর হলো যালালাত, পথভ্রষ্টতা। যে ব্যক্তি ইসলাম কি জিনিস এটাও জানে, দুনিয়া আখিরাত সব কিছু বুঝে, কিন্তু সে রাস্তা হারায় ফেলছে। সঠিক রাস্তা, সঠিক পদ্ধতি অবলম্বন না করে বেঠিক রাস্তায় সে হাঁটতেছে, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। মাজারে গিয়ে সেজদা করে, পূজা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও শিরক হওয়ার কারণে, শিরকবাজ হওয়ার কারণে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর হলো কি? গাফলত। দুই নম্বর হলো কি? জাহালত। তিন নম্বর যালালাত। এই তিন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটা বড় দল কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিকৃষ্ট কথা বললেন। কি বললেন? কথা বলেন, কি বলেছেন? নিকৃষ্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই খালফুন অর্থ নিকৃষ্ট। এই তাফসীরের মধ্যে আসেন তাফসীরে ইবনে কাসীর এবং তাফসীরে মাআরিফুল কুরআন। এই দুটো তাফসীরের মধ্যে একই অর্থ, একই তরজমা, একই তাফসীর। দুটো তাফসীরে একই কথা নিয়ে আসেন। কি তাফসীর? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ নিকৃষ্ট। এটা কার ঘোষণা বলেন? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওই মানুষ নিকৃষ্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দেয়, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নামাজকে কি করে দেয়? নষ্ট করে দেয়। কিতাবের মধ্যে আজকে সকালেও পড়ছি, তাফসীরের মধ্যে আসছে নামাজ নষ্ট করে দেয় মানে এই নয় যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির কথা এখানে বলা হয় না। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজকে পড়া সত্ত্বেও নষ্ট করে দেয়, তাফসীরের মধ্যে এই আয়াতের তরজমার মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন খালফুন মানে ওই ব্যক্তিকে বুঝাইছেন যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজটাকে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির কথা টোটাল আলাদা বিষয়। ওই ব্যক্তি গাফেল, জাহালত, অজ্ঞতা, মূর্খতার পরিচয় দিচ্ছে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, ওই ব্যক্তি নিজের শাহওয়াতে জীবন যাপন করছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার অনুসরণ করে না, আমার বন্ধুর বিধান মতো চলে না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের শাহওয়াতে নিজে চলে, যেমন মনে চায় তেমন চলে। আল্লাহ তাআলা বলেন আমি যতগুলো জাহান্নাম সৃষ্টি করছি সব জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের গর্ত আছে, যেই গর্তটা বেশি উত্তপ্ত, বেশি কষ্টদায়ক গর্ত। ওই গর্তের নাম আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন গায়্যা। ওই গর্তের নাম কি? গায়্যা। গায়্যা নামক জাহান্নামের গর্ত, উত্তপ্ত, সবচাইতে ভয়ানক কষ্টদায়ক গর্ত যেটা জাহান্নামের। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিজে মন চাই জিন্দেগি মতো চলে, আমি আল্লাহ তাকে ওই ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাকে গায়্যা নামক জাহান্নামের গর্তে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। বন্ধু আমার, বুঝার বিষয়, চিন্তা করেন, ভাবনা করেন, কি মনোভাব নিয়ে, কি চিন্তা নিয়ে আপনি দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর ফজর না করে ঘুমাচ্ছেন? কি জবাবটা দিবেন আপনি? আজকে যদি প্রশ্ন করা হয় ভাই ফজরের নামাজ
আপনার কি হালাত, কোনো উত্তর আপনার কাছে নাই। তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাবটা দিবেন? কোন আশায় আপনি, কোন আশা মনের ভিতরে বেঁধে আপনি আপনার এই দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর ফজরের নামাজ না পড়ে সারা রাত না ডেকে নিদ্রায় যাচ্ছেন? বলেন। অনেক দিন এমনও যায় 2-4 জন নিয়ে আসে আমাকে ফজরের নামাজ মসজিদে, এত বড় জামাত, এত বড় মসজিদের মধ্যে আমাকে নামাজ জামাতে শুরু করতে হয়। কত বড় লজ্জাজনক বিষয়! কিভাবে বললে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন। কি মনের ভিতরে মনোভাব নিয়ে আসেন আপনারাই বলেন যে আমার এই একটা ধারণা আছে, এই জন্য আমি ফজরে আসি না। কি এমন কোনো ধারণা আপনাদের আছে কি যে আমার এই চিন্তা, এই উত্তর নিয়ে আমি বসে আছি, আল্লাহ তাআলার কাছে হাসুরের ময়দানে আমি এই উত্তরটা দিব? এরকম কোনো উত্তর কি আপনাদের কাছে আসেনি জানা শোনা? তাই আপনাদের কাছে আমার প্রশ্ন একটা, এমন কোন উত্তর আছে যে উত্তর আপনার কলবের মধ্যে আছে? আল্লাহ তাআলা যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করে, কি বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম রাতভর ঘুমানোর জন্য, ফজরে রক্ত হয়ে গেছে না ওঠার জন্য, তখন কি উত্তর দিবেন? চাই একটু শুনি আমি। আমার তো মনে হয় আপনাদের উত্তর একটা রেডি আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক কমিটির অন্তর্ভুক্ত আছেন, মসজিদে একটা দিনও ফজরের রক্তে আপনাদেরকে দেখা যায় না। আমার তো মনে হয় আপনাদের উত্তর এই যে আল্লাহ হাসরের ময়দানে বলবেন, আল্লাহ গো, আপনার এক মসজিদ করতে গিয়ে 2 লাখ টাকা নিয়ে যাচ্ছি, 1 বছরের ভিতরে 40 লাখ টাকা খরচ করে সুন্দর একটা মসজিদ বানাইছি, আবার ফজরের নামাজ লাগেনি। কি এরকম কিছু? কথা বুঝেন নাই আমার? এরকম উত্তর দিলে দুনিয়ার সকল যত নামাজ কাজা হয়ে গেছে সব মাফ। এমন কোন বর্ণনা আল্লাহ রাসূলের আছে? আপনারা পাইছেন না এরকম? কথা বুঝেন নাই মনে হয়। আমার কথাগুলো তিতা লাগবে, তিক্ততা লাগবে। কিন্তু বলেন, আজকের যে ফজরের রক্তটা আপনার চলে গেছে, কত কোটি টাকা খরচ করলে আপনার এই রক্তটা আবার পুনরায় ফিরে আসবে? বলেন, আসবে? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, যখন কোনো মুমিন মসজিদে নামাজের জন্য না এসে ফজরের রক্তে ঘুমায়, ওই ব্যক্তির মাটি, ওই ব্যক্তি যেখানে ঘুমাচ্ছে তার নিচে যে মাটিটা আছে, ওই মাটি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা সারাদিন আপনার দেওয়া সব কিছুর নিয়ামতের উপর চলে, কিন্তু আপনার বিধান পালনের জন্য ফজরের রক্তে উঠতেছে না। আপনি আদেশ করেন আমি মাটি 2 ভাগ হয়ে তাকে ঘাস করে দেব। মাটি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আপনি যে খাটে শুয়ে ঘুমাচ্ছেন, আপনার জন্য আপনার খাটের নিচের মাটি আল্লাহ তাআলার কাছে এইভাবে দরখাস্ত করে। তাহলে এবার আপনি বুঝে নেন আপনি এই মাটির জন্য কতটা নিকৃষ্টতম মানুষ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। যে আলোচনা করছিলাম, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দেয়। নামাজকে নষ্ট করে দেয় মানে ওই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর কথা উল্লেখ করছেন তাফসীরের মধ্যে আছে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, কিছু মানুষ আছে নামাজে আসার জন্য যথাযথভাবে বিলম্ব করে, আছে না নাই? আজান হয়ে গেছে, জোহরের রক্ত শেষ হয়ে যাচ্ছে, ওনার মনের মধ্যে ধারণা আসি আর কি, নামাজ পড়বো আর কি, 3টা বেজে যায়, 3:30 বেজে যায়, জোহরের রক্তে নামাজের খবর থাকে, আছে না নাই? বলেন, আছে না নাই? এই যেই ব্যক্তি নামাজের ভিতরে বিলম্ব করার ইচ্ছা পোষণ করে সর্বদা, এই ব্যক্তির জন্য আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিও নিকৃষ্টতম। ওই ব্যক্তি কি? নিকৃষ্ট। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম রূপে নামাজ না আদায় করার কারণে, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নাহ সকল অবস্থাগুলো সুন্দরভাবে না আদায় করার কারণে ওই ব্যক্তির নামাজও নষ্ট, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা নিকৃষ্ট বলছে। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বটে, কিন্তু নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নাহ কয়টি, এই বিষয়গুলো অনেকেই জানে না। এরকম আছে না নাই?
জিন্দিগির 40, 50, 60 বছর যাবৎ নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে ফরজ কয়টি এটাও বলতে পারে না। এরকম মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে নামাজের ভিতরে এবং বাহিরে মোট 13টি ফরজ। কথা বলেন কয়টি ফরজ? কথা বলেন। ক্লাস হচ্ছে, মনে করেন ক্লাস হচ্ছে, কয়টি ফরজ? 13টি ফরজ। এই 13 ফরজের একটি ফরজ যদি আপনার থেকে ছুটে যায়, আপনার দ্বারা আদায় না হয়, আপনার পুরো নামাজটাই বরবাদ, নামাজ হবে না। বুঝে আসতেছেন এই কথাগুলো? 13টি ফরজের একটি ফরজ যদি কি হয়ে যায়, ছুটে যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। তাহলে নামাজের জানানোর আগেই নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। সংক্ষিপ্তভাবে বলছি। 1 নম্বর কাপড় পাক, 2 নম্বর শরীর পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। এই 3টি হলো পবিত্র হতে হবে। আমি যে কাপড় পরিধান করে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার ওই পূর্ণ কাপড়টা কি হতে হবে? পবিত্র হতে হবে। 2 নম্বর যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবো, ওই জায়গাও পুত পবিত্র হতে হবে। বুঝে এসেছেন কথা? 4 নম্বর সতর ঢাকা। বলেন 4 নম্বর কি? কথা বলেন 4 নম্বর কি? সতর বলতে কি বোঝায়? নতুন শব্দ অনেকের কাছে। সতর আবার কি আছে না অনেকের কাছে? সতর এটা নতুন শব্দ, এটা খায় না, মাথায় দেয় ওজন। সতর মানে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলাদের জন্য পূর্ণ দেহ। বুঝে আসেনি কথা? এখন যদি বুঝে থাকেন আলোচনা, বলেন সতর ঢাকা নামাজের বিধানের আগেই আপনার জন্য ফরজ। আমরা অনেকেই জানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, 1 নম্বরে যখন কালিমার দাওয়াত গ্রহণ করেছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দ্বিতীয় দায়িত্ব কি, আমার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন তোমার কাজ হলো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার বিধান তোমার কি? নামাজ পড়া। তাহলে নামাজের আগেই সতর ঢাকাটা, এটা আগে ফরজ। নামাজ পড়া যেটা ফরজ, নামাজের আগেই সতর ঢাকা আগে ফরজ। বুঝেন নাই মনে হয় কথাটা? আপনি যদি সতর না ডেকে নামাজে দাঁড়ান, নামাজ হবে? বুঝেন নাই? যদি সতর না ডেকে নামাজে দাঁড়ান, আপনার নামাজ হবে? ফরজ তরফ করলেন, নামাজই হবে না। বোঝা গেল সতর ঢাকা এটা নামাজের ফরজিয়তের আগের ফরজ। বুঝে আসছেন? এখন আমাদের দেশে অনেক নওজোয়ান সতর কি জিনিস মনে হয় এটাও বুঝে না। আগেও একবার বলছি, হাঁটুর উপরে প্যান্ট পরে এটাকে ফ্যাশন মনে করে, অথচ এটা হাইওয়ানের মতো লাগে থাকে, জানোয়ার কুত্তার মতো লাগে থাকে। কুকুরের যেমন কোনো জামা নাই, পোশাক নাই, এই লোকটাকেও তাকে সতর ঢাকে না, মানে তার কোনো হায়া নাই, লজ্জা নাই। তুমি কুকুর, হাইওয়ানের মতো, একেবারে লজ্জাহীন। না বালে শিশু যেমন, সে তার হায়া বুঝে না, লজ্জা বুঝে না, সে হাফ প্যান্ট পরে, প্যান্ট পরে উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটে। তোমার জ্ঞান থাকা সত্ত্বেও যখন তুমি হায়া বুঝো না, লজ্জা বুঝো না, তুমি তোমার সতর বুঝো না, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার। অনেক যুবক এখানে আছে, হুজুর কি, মুরব্বী কি, সমাজের মানুষ কি বুঝেও না, হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। নওজোয়ান যুবক বিয়ে হয়ে গেছে, সন্তান উপযুক্ত আছে, এরপরে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় করে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি কুকুরের মতো নিজের শাহওয়াতের মতো চলছেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অপেক্ষা করেন আপনার জন্য জাহান্নামের গাইয়া নামক গর্ত অপেক্ষা করছে। সতর ঢাকা এটা ফরজ বিধান। সতর ঢাকা এটা কি? ফরজ বিধান। আল্লাহু আকবার। তাহলে এই বিধানগুলো মানতে রাজি আছি তো? 5 নম্বর কিবলামুখী হতে হবে। 6 নম্বর নামাজের নিয়ত করতে হবে। নামাজের ভিতরে 6টি ফরজ। বলেন নামাজের ভিতরে কয়টি ফরজ? জরুরি যে বিষয়গুলো, জরুরি যে বিষয়গুলো, এগুলো শুনেন। নামাজের ভিতরে ফরজ কয়টি? কথা বলেন কয়টি? 6টি। 1 নম্বর নামাজের মধ্যে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলা। 1 নম্বর কি? তাকবীরে তাহরিমা। আমরা নামাজের শুরুতে একটা তাকবীর বাঁধি কিনা? আল্লাহু আকবার। এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাহরিমা মানে হারাম হয়ে গেল। আমার নামাজের আগে আমার জন্য যত জিনিস হালাল ছিল, নামাজের আগে আমার জন্য খানা খাওয়া হালাল ছিল কিনা? খানা খাওয়া। কিন্তু নামাজের মধ্যে খানা খাইলে নামাজ থাকবে? অর্থাৎ নামাজের আগে আমার যা হালাল ছিল, হারাম তো হারামে, কিন্তু যা হালাল ছিল তাও আমার জন্য হারাম হয়ে গেল। তাকবীরে তাহরিমা অর্থাৎ
এটাই হলো তাকবীরে তাহরিমা। এটা 1 নম্বর ফরজ। নামাজের ভিতরে 1 নম্বর কি? এটা ফরজ। 2 নম্বর কিয়াম করা, ভালো করে খেয়াল করবেন। 2 নম্বর কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। বলেন, বসে না দাঁড়িয়ে। বুঝেন না মনে হয়? কি বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে নামাজ পড়া সুন্নাত না ওয়াজিব না ফরজ? কথা বুঝেন না মনে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এটা কি? ফরজ। তাহলে যেই ব্যক্তির দাঁড়ানোর সক্ষমতা আছে, যেই ব্যক্তির দাঁড়ানোর সক্ষমতা আছে, ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কিন্তু যদি সক্ষমতা না থাকে, মাযুরতা থাকে, অসুস্থতা থাকে, কেবলমাত্র ওই ব্যক্তি বসে নামাজ পড়তে পারবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ আছে, অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়ব? তাকেও আল্লাহ রাসূল বলছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি তোমার দাঁড়ানোর সক্ষমতা না থাকে, তাহলে তুমি বসে নামাজ পড়ো। তোমার যদি বসে নামাজ পড়ার সক্ষমতা না থাকে, তাহলে শুয়ে নামাজ পড়ো। আল্লাহ রাসূলের কথা। তাহলে প্রথমেই বলছেন, তোমার যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, তাহলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বাজার হাঁটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানেও গল্প করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতেও গল্প করে, কিন্তু মসজিদেই কেবল আসলে সে চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আসে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথাটা? ঘন্টার পর ঘন্টা মসজিদের বাহিরে পাবলিকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, কোনো সমস্যা হয় না। কেবলমাত্র মসজিদেই ঢুকলে তার গ্যালারির মতো চেয়ার লাগে, চেয়ারে বসে আল্লাহর সামনে বসে যায়। এরকম মুসল্লি আছে না নাই? বুঝেন নাই কথাটা? মাসআলা খুব ভালো করে খেয়াল করবেন। দাঁড়ানোর যদি সক্ষমতা আপনার মধ্যে থাকে, এতটা সত্ত্বেও যদি আপনি নামাজ দাঁড়িয়ে না আদায় করে বসে নামাজ পড়েন, আপনার জিন্দেগি ভর যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজও আপনার আল্লাহর কাছে গ্রহণ হবে না। ফতোয়া এটা। যদি বিশ্বাস না হয়, আপনার কাছে যে আলেম ভালো লাগে তার কাছে প্রশ্ন করিয়ে যে আমার দাঁড়ানোর সক্ষমতা আছে, এরপরেও আমি বসে নামাজ পড়ছি, নসরত করে আমার মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিছে, আমার নামাজ নাকি হয় না। কোন ইমাম যদি আপনাকে এই ফতোয়া দিতে পারে যে আপনার নামাজ হয়, আমি আরিফ আপনাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে যাবেন সব। বুঝেন না এই কথাটা? এই ব্যাপারে কোথায় শিখছেন? সেদিন বাদে কোথায় শিখছেন? দুনিয়ার সব জায়গায় আপনার দাঁড়ানোর অবস্থা চলে, কেবলমাত্র মসজিদে আসলে আপনার বসে যেতে হয় কেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 4 নম্বর, 1 নম্বর কি? তাকবীরে তাহরিমা বাঁধা। 2 নম্বর কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বর কিরাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরাতুল মুজাম্মিলে 20 নম্বর আয়াতে বলেন, ফাইযা কুরিআল কুরআন, তোমার যেখান থেকে সহজ মনে হয় তুমি নামাজের মধ্যে সেখানেই কিরাত করো। কিন্তু আমাদের অনেক মুসল্লি আছে, নামাজে তাকবীর বেঁধে বাস ওই আল্লাহর বান্দা আল্লাহর ধ্যানে চলে যায়, ঠোঁটও লড়ে না, কিচ্ছু লড়ে না। এই হঠাৎ যখন মনে হয় আল্লাহ রুকুতে যায়, আছে না? বুঝেন নাই মনে হয় আমার কথা? বুঝেন নাই? এই তাকবীর বেঁধে আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা, ওলি আল্লাহ পয়গম্বর ধ্যানে চলে যায়, আল্লাহর ধ্যানে চলে যায়। দুনিয়ার কোনো কিছু তার আর কিছু মনে থাকে না, নামাজের মধ্যে কিছু করা লাগে না, বাস চুপ করে বসে থাকে, দাঁড়ায় থাকে। যখনই ঝিমানি একটু ধাক্কা খায়, আল্লাহ রুকুতে যায়, আছে না? বলেন, আপনি ফরজ তরফ করলেন, কেরাত করলেন না, মানে কি করলেন? ফরজ তরফ করলেন, আপনার নামাজ হবে না। বুঝে যাচ্ছেন কথা? 3 নম্বর কেরাত করা। 4 নম্বর খুব ভালো করে খেয়াল করবেন, রুকু করা। 4 নম্বর কি? রুকু করা। রুকু মানে নিজেকে আল্লাহর সামনে ঝুঁকাইয়া দেওয়া। রুকুর এক সুন্দর পদ্ধতি হলো মাথা, পিঠ, নিতম্ব এটা বরাবর রাখা। আমাদের দেশের অনেক মুসল্লি দিকে রুকুতে যায় কোন রকম, একেবারে কোন রকম একটু মাথাটা ঝুঁকাইয়া বাস, একেবারে কই আল্লাহর মাথায় সময় নেই, আবার খাড়ায়, আছে না নাই? আবার অনেক ব্যক্তি আছে রুকু থেকে দাঁড়ানোর সময় নেই, কোন রকম মাথাটা উঠাইয়া আবার আল্লাহু আকবার সাজদা করে, আছে না নাই? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ভালো করে খেয়াল করবেন, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। আপনি সোজা হয়ে দাঁড়াইলেন না, ওয়াজিব তরক করলেন, সাজদা না দিলে আপনার নামাজ হবে না। এরকম অনেক মুসল্লি আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, পাঁচ সাজদায় চলে যায়। এরপরে 6 নম্বর, 5 নম্বর 2 সাজদা করা। বলেন কয় সাজদা করা? কথা বলেন, কয় সাজদা? আপনারা বুঝেন না মনে হয়? কয় সাজদা? 2 সাজদা। কয় সাজদা? 2 সাজদা। সাজদা যখন
দুইটা, তাহলে মাঝখানে অবশ্যই আরেকটা কিছু আছে, নাহলে ভাগ করবেন কেমনে? দুই ভাই যখন একসাথে ঘর উঠায়, আপনি যদি মাঝখানে কোনো ওয়াল না দেন, এটা বুঝাইতে কষ্ট হয় কিনা? ওই ভাইয়ের এইটা, এই ভাইয়ের এইটা, বুঝাইতে কষ্ট হয় কিনা? তাহলে দুই ভাইয়ের দুই ঘর ভাগ করার জন্য মাঝখানে একটা পার্টিশন দেয়, ওয়াল দেয়। তাহলে যে কোনো বস্তু দুইটা বোঝানোর জন্য মাঝখানে একটা পার্টিশন থাকে, থাকে কিনা? তাহলে দুই সাজদার মাঝখানে পার্টিশন হলো স্থির হয়ে বসা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আমাদের অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ, সেজদা থেকে উঠার তার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, খিদা লেগে গেছে, দুই সাজদার মাঝখানে উঠে বসার সুযোগ নাই, কোন রকম কপালটারে উঠায় আবার সেজদায়। আপনার দুই সেজদা দুইটা হবে না, সেজদা একটা হয়েছে। বলেন সেজদা কয়টা? বুঝেন নাই কথা? সেজদা কয়টা হয়েছে? একটা হয়েছে। তাহলে আপনার সেজদা হলো ফরজ দুইটা, আপনি আদায় করলেন একটা। মাসালা আপনার উপর ছেড়ে দিলাম, আপনার উপরে সেজদা দুইটা ফরজ, একটা ছেড়ে দিলেন, আপনার নামাজ হবে? নামাজ হবে না। সর্বশেষ 6 নম্বর, আখিরি বৈঠক করা, আত্তাহিয়াত সমপরিমাণ বসা। এই হলো নামাজের ভিতরে কয়টা ফরজ? 6টা ফরজ। এই 6টা ফরজে আমরা অনেকেই জানি না, এরকম মুসলিম আমাদের মধ্যে নাই? নামাজের মধ্যে অনেক কেরাত ভুল করি, কি করি নিজেও জানি না, এরকম অনেকে এখানে আসেন নাই। আমাদের এক উস্তাদ বলতো, মাঝে মাঝে আমাদেরকে বলতো, আমার এখানে কিছু এমন ছাত্র আছে পেটের ভিতরে একেবারে 440 ভোল্টেজের পাওয়ার, একদম বম মারলেও তার মুখ দিয়ে একটা করা হবে না। এরকম অনেক ছাত্র আছে। আপনাদের মধ্যেও এরকম অনেক মুসল্লি আছে, যত কিছুই বলেন দুনিয়ার সব বুঝে, সূরা ফাতিহা ধরেন পারবেন, আছে না নাই? দেখবেন তার তার চাইতে বড় চাপাবাজ সমাজে আর কেউ নাই, গলাবাজ, মুখবাজ, জবানবাজ এই সমাজে আর কেউ নাই। কিন্তু সূরা ফাতিহা ধরেন, 7টা আয়াতের মধ্যে 7 দুগুণ 14টা ভুল খুঁজে দেয়, আছে না নাই? বুঝেন নাই কথাটা? আছে না নাই? একটা দিন আইসা হুজুরকে বলবে না, হুজুর আমি যে আমার এই সূরা ফাতিহাটা দিয়া আর কোন রকম ছোটবেলা 3-4টা সূরা মুখস্থ করছি, দেখেন যে আমার এই সূরাগুলো সহি আছে, এটা বলতেও লজ্জা বোধ করে, আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? এবার আসেন, এইরকম খুঁটিনাটি নামাজের মধ্যে যে ধরনের বিষয়গুলো আমার আপনার জন্য জরুরত, অনেক জরুরত, শুধু জরুরত না, অনেক জরুরত। আল্লাহর কাছে যদি মনে করেন আপনি, আল্লাহ যেমনে যা জানি তাই নিয়ে আপনার দরবারে হাজিরা দিছি, আপনি তো গফুরুর রহিম, আপনি মাফ করে দিবেন। ওই হাজিরা দিছিলেন, আপনি মাফ করে দেন না, এই সুযোগ এই জমানায় অন্তত নাই। বুঝেন নাই? এই সুযোগ অন্তত কি এই জামানায় নাই। নামাজ শুদ্ধ করার যথেষ্ট যোগ্য ইমাম, যোগ্য আলেম এই সমাজেও আছে, আছে না নাই? এইরকম প্রতিটি সমাজে এখন বর্তমান সময়ে যোগ্য ইমাম, যোগ্য আলেম প্রতিটি সমাজে আছে। আপনি যদি মনে করেন যেমন শিখছি তেমন আদায় করছি, আল্লাহ পাক কবুল করে নেবেন না, এই ধোঁকাবাজি সিটিং বাজে আল্লাহর সাথে চলবে না। বুঝে আসতেছেন এই কথা? এতটুকু বাদ দেন, একটা মাসালা আপনাদের কাছে এখন ছুড়ে দিব, দেখি আপনারা কি উত্তর দিতে পারেন না। আলেম ছাড়া যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় সেজদায় গেছে, কোথায় গেছে? কথা বলেন, কোথায় গেছে? সেজদায় গেছে। দেখবেন অনেক অলস সেজদায় যায়, 2 পা পিছন দিক থেকে উঠে যায়, আছে না? সেজদায় গেছে ঠিক, কিন্তু ঠ্যাং দুইটা কি আসমানের দিকে উঠে গেছে, এরকম আছে না? আপনাদের কাছে প্রশ্ন, বলেন কেউ আসেননি এখানে বলতে পারবেন, যদি সেজদারত অবস্থায় 2 পা পিছন দিক থেকে উপরের দিকে উঠে যায়, জমিন থেকে ফারেক হয়ে যায়, আলাদা হয়ে যায়, নামাজ হবে কিনা? এই প্রশ্নের উত্তর কে জানেন চাই? হ্যাঁ, প্রশ্ন বুঝছেন নি আপনারা? এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মধ্যে জানা অজানা আছে না নাই? উত্তর জেনে নেন। নামাজ পড়া অবস্থায় গাফলতের কারণে যদি আপনার উভয় পা জমিন থেকে উঠে যায় এবং এই পরিমাণ সময় বিলম্ব করে এক তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, এইরকম এতটুকু সময় পরিমাণ যদি আপনার পা সেজদা থেকে জমিন থেকে উপরে থাকে, আপনার নামাজ শেষ। আপনার নামাজ কি শেষ? হ্যাঁ, একটু মশা কামড় দিছে, এক পা দিয়ে বাড়ি দিছে, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু দোনো পা জমিন থেকে উঠায় ফেলছে, আপনার নামাজ শেষ। না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আপনার নামাজ যে শেষ আপনার খবরও নাই। এরকম মুসল্লি আছে না নাই? বুঝেন না, আছে না নাই? তাহলে এই সব কিছুর আলোচনার মাধ্যমে কি বুঝা গেল? যেই বিষয়গুলো আমার জন্য জানা দরকার, জরুরত, হাজত, আমার জন্য ফরজ, এটা আমরা অনেকে জানার জন্য চেষ্টাও করি না, আগ্রহ করি না। এরকম অনেকে আছেন না নাই? আপনাদের মনে অনেক দিয়ে কষ্ট দিয়ে কথা বলতে গিয়ে
মাফ চাই, কিন্তু আপনাদের দুই পা ধরে বলি, আমার এক উস্তাদ বলতেন, যদি কোনো ইমাম এমন হও তোমার এক মসজিদে 1-2 বছর 3 বছর চলে গেছে, কিন্তু তোমার প্রথম সারির মুসল্লিদের নামাজের সহি শুদ্ধতা আসতেছে না, সে নামাজের বিধানগুলো জানে না, ইমাম তুমি মনে রাখো তোমাকেও আল্লাহর আদালতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন। এই জন্য বাবা আমার আপনাদেরকে বলছি, আপনারা আমার এক পরিবার, আপনাদের প্রত্যেকের ঘরে আমি খানা খাই, মানে আমি আপনাদের একটা পরিবারের সদস্য, আমি আপনাদের একজন পরিবারের সদস্য, আপনারা আমার একজন পরিবারের সদস্য। আমি আপনাদেরকে বলছি, পায়ে হাত রেখে বলতে চাই, নামাজের যে বিধানগুলো আছে, সুন্নাত ওয়াজিব ফরজগুলো আছে, অন্তত এগুলি শিখে শিখে আস্তে আস্তে, যা জানি নাই এতদিন জানি নাই, পরিবারের কোনো সমস্যা নাই, এতক্ষণ যা জানছেন আরো জানা দরকার। হুজুরের কাছে প্রতিদিন অল্প অল্প করে সময় দেন, পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? কথায় রাগ নেবেন না, আমি রাগ করে কথা বলতে চাই না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। আর বিশেষভাবে একটাই আপনাদের কাছে আবেদন, অন্তত ফজরের রক্তে মসজিদে আসবেন। বাকি তার রক্ত তো অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, ফজরের রক্তে আসিয়েন, কারণ ফজরের কথা আল্লাহ খুব বিশেষভাবে কোরআনেও বলেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন না, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।